মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমনে প্রথম দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্র আগ্রহ দেখালেও বারবার তা প্রত্যাখ্যান করেছে ইরান। তবে এবার পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। আলোচনায় বসা এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য 3টি শর্ত সামনে এনেছে তেহরান। কিন্তু কি রয়েছে সেই শর্তে, যা অবসান ঘটাতে পারে মধ্যপ্রাচ্য উত্তেজনার? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে এবার নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত নিরসনে 3 ধাপের একটি প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফা সংলাপে আগ্রহী হয় তবে এই নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগোতে পারে। প্রস্তাবটি ইতিমধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। ইরানের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে চলমান যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। দ্বিতীয় ধাপে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী পরিচালনা ও এর প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। আর তৃতীয় ধাপে প্রথম 2 পর্যায়ে সমাধান এলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে। এদিকে প্রস্তাবটি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। তবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের তথ্য মতে মার্কিন প্রশাসনের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস বলেছেন, এটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক বিষয় এবং সংবাদ মাধ্যমে এ নিয়ে আলোচনা করা হবে না। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে সম্মত হবে যা তাদের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে কখনো পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। গত 11 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘ 21 ঘন্টার বৈঠক হলেও তা ব্যর্থ হয়। এরপর দ্বিতীয় দফা সংলাপের উদ্যোগ নেয় বিভিন্ন দেশ। তবে সরাসরি আলোচনায় বসতে অনাগ্রহ দেখায় তেহরান। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, তিনি আর প্রতিনিধি দলকে দীর্ঘ সফরে পাঠাতে চান না, বরং ফোনেই আলোচনা চালাতে আগ্রহী। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই নতুন প্রস্তাব মূলত ধাপে ধাপে আস্থা তৈরির কৌশল। তবে এতে পরমাণু ইস্যুকে শেষ ধাপে রাখায় বোঝা যায় তেহরান প্রথমে নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে। এখন দেখার বিষয় এই প্রস্তাব চলমান কূটনৈতিক অচলাবস্থাকে ভাঙতে পারে কিনা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।